আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? মন মানসিকতা একদম ভালো নাই, বাট লাইভ করতে হবে, এটাই আর কি। রিয়াদ, ওইগুলো সব রেডি আছে? তো কালকে হচ্ছে হসপিটালে গেছিলাম আমি, বুঝছেন? মানে কালকে রাতের লাইভটা করলাম না, রাতের লাইভ করার পরে হসপিটালে গেছিলাম। তখন হচ্ছে 11টা বাজছে। তো ওখানে গিয়ে হচ্ছে মানে রাতের লাইভটা যারা দেখছিলেন, মানে 10টার দিকে যে, মানে 9টার দিকে যে লাইভটা করছিলাম, ওই লাইভটা শেষে মানে আমি হচ্ছে স্যারকে দেখতে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম মানে ম্যাম দাঁড়ায় আছে বারান্দায়, ভিতরে তো যাওয়ার অপশন নাই, এই আর কি। দাঁড়ায় আছে, কান্নাকাটি করতেছে, কি করবে আর। ম্যামের সাথে হচ্ছে ম্যামের ওই যে বান্ধবী মিলি আপু, উনি ছিল। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ছিল ম্যামের ভাই ছিল, বোন। কতক্ষণ পর পর কান্নাকাটি করতেছে আসলে, মানে কি করবে বলেন। একদম 2 দিন আগেও 3 দিন আগেও ভালো ছিল। এর মধ্যে যেটা হয়েছে ভাই, ওইটা দেখার পরে মানে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, বুঝছেন? মানে হঠাৎ করে সারফরাজ তো হচ্ছে বাসায় ছিল ওই দিন, মানে গতকালকে আমি গিয়েছি, যাওয়ার পর ওইখানে মানে ম্যাম তো কান্নাকাটি করতেছে। যাই হোক, সে হচ্ছে আপনার কথা শুনতে পারছি না। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার নাই? আমার কথা কি আপু ক্লিয়ার নাই? যেটা হয়েছে মানে কালকে, মানে এইটা আমি দেখে মানে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না ভাই। মানে দেখেন, আমার গায়ের পশম না জাস্ট দাঁড়াই যাচ্ছে এই জিনিসটা মনে হইলেই। কি হয়েছে মানে ওইখানে আমরা দাঁড়াই ছিলাম কতক্ষণ, ছাত্র ভিতরে আছে, তো একটা কাগজ মানে একটা রিপোর্টের অপেক্ষা করতেছিলাম সবাই মিলে। তো ওই মুহূর্তে রাত 11টা, 11:30 বাজছে। হ্যাঁ, 11:30টার সময় সারফরাজ হচ্ছে ফোন দিচ্ছে, বুঝছেন? সারফরাজ হচ্ছে ওর বাবার বাসায়, মানে ইয়াতে ওদের বাসায় ছিল। সারফরাজ হচ্ছে বাসায় ছিল, ও তো ছোট মানুষ, হসপিটালে যায় না। সারফরাজ তানভি বাসায় ওর নানুর কাছে আছে। হ্যাঁ, সো ওই মুহূর্তে সারফরাজ তানভির ফোন থেকে ম্যামকে ফোন দিছে। আমরা সবাই দাঁড়ানো, ম্যামও তখন নিজে কান্না করতেছে, বুঝছেন? মানে কি হবে না হবে কিছুই তো বলা যায় না। আর মিলি আপু ছিল ওই যে ম্যামের বান্ধবী, ওনাকে ধরে ম্যাম কান্না করতেছে। ঠিক ওই মুহূর্তে হচ্ছে সারফরাজ হচ্ছে ম্যামকে ফোন দিছে। সো এখন ম্যাম যেহেতু কান্না করতেছে, এখন সারফরাজ ফোন দিছে, ওই মুহূর্তে যদি ম্যাম আরো কান্না করে, তো সারফরাজ তো আরো ভয় পাবে। বা ও তো মোটামুটি একটু হইলেও বোঝে, ছোট, 5 বছর হয়েছে, সারাটা দিন বাবার সাথে, বলেন। ম্যাম তো কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকে, তারপরে অল টাইম প্রতিদিন মানে অল টাইম সারফরাজ সানভিকে নিয়ে বের হয়। বাট দেখা যায় অনেক সময় বেশিরভাগ ম্যামের থেকে সারফরাজ সানভি কিন্তু স্যারকেই বাসায় একটু বেশি পায়। সো আর অলওয়েজ সারফরাজের ভালোবাসাটা একটু বাবার প্রতি বেশি, এটাই আপনারা অনেক সময় ভিডিওতে দেখছেন। আর সারফরাজ তো বাবা ছাড়া কিছুই বোঝে না। সো এখন সারফরাজ ফোন দিছে, ম্যাম তাড়াতাড়ি কোন রকম ভাই, মানে ভিতর থেকে যদি কান্না আসে, ওই কান্না ওই চাপা, ওইটা কি চাপা দেওয়া যায় বলেন? ওই কান্নাটা কি চাপা দেওয়া যায়? তো কি করার, কোন রকম চোখ মুখ মুজে নিজেকে একটু কন্ট্রোল করে সারফরাজকে ফোন দিছে। হ্যাঁ আব্বু, তুমি ঘুমাইছো? সারফরাজ বলতেছে না, আমি ঘুমাই নাই, আমি তুমি বাসায় আসলে ঘুমাবো। তো ম্যামের আসলে ওই মুহূর্তে বাসায় যাওয়ার পরিস্থিতি ছিল না। সে তো বাসায় যাবেই না, সে হচ্ছে সারা রাত ওইখানে দাঁড়াই থাকবে। আসে নাই, বাসায় আসে নাই ম্যাম কালকে রাত্রে, সারাটা রাত ওইখানে দাঁড়াই ছিল। আমি 1টা 2টার দিকে আমি চলে আসি, কারণ আমার আবার তো লাইভ টেক থাকে, অফিসে একটু কাজ টাজ থাকে। তো আমি চলে আসি, তারপর ম্যাম ছিল, ম্যামের বোন, ভাই সারা রাত ভাই ওখানে দাঁড়াই ছিল। তো সারফরাজ হচ্ছে ফোন দিয়ে বলতেছে যে মানে মাম্মি, আমি হচ্ছে ড্যাডিকে একটু দেখবো, আমাকে একটু ভিডিও কলে দেখানো যাবে ড্যাডিকে? আমি ড্যাডিকে দেখে হচ্ছে ঘুমাবো। ভাই এই কথাটা শুনে মানে আমার গায়ের পশম না পুরা দাঁড়াই গেছে। মানে ছোট্ট একটা বাচ্চা, কিচ্ছু বোঝে না, ওর আম্মুকে বলতেছে যে মানে ড্যাডি, আমি হচ্ছে আমি আমি হচ্ছে আম্মুকে মানে আমি একটু ড্যাডিকে একটু দেখবো, তুমি ড্যাডিকে ফোনটা একটু দাও প্লিজ। মানে এভাবে রিকোয়েস্ট করতেছে। সারফরাজ কত স্মার্টলি কথা বলে, এতটুকু বাচ্চা, আপনারা তো জানেন। ও বলতেছে যে মানে ড্যাডি, মানে মাম্মি তুমি ড্যাডিকে একটু, মানে ভিডিও কলে কথা বলতেছে তো, মানে আমার ভাই, এই জিনিসটা আমার লাইফে মানে এইরকম সিচুয়েশন আমি দেখি নাই, বুঝছেন? তো এই
মানে বলতেছে যে মানে বারবার বলতেছে ভিডিও কল দিয়ে মানে যে আমি ড্যাডিকে দেখে তারপরে হচ্ছে ঘুমাবো, যে মাম্মি ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও। সো ওই মুহূর্তে তো আসলে স্যারের ওখানে তো ভিডিও কল নেওয়া পসিবল না, আর ও তো ছোট্ট মানুষ বুঝে না। মানে বারবার বলতেছে, একবার ফোন কাটার পর কেটে দিছে যে তোমার ড্যাডি তো অসুস্থ, এখন কল দেওয়া যাবে না, সে তো কেবিনে আছে। তো ও হচ্ছে আবার কতক্ষণ পর আবার ফোন দিছে, ওর হিয়া আপু ছিল এখানে, মানে হিয়া আপু তো হচ্ছে সারফরাজ আবার হিয়া আপুকে মাম্মি বলে ডাকে, বুঝছেন। তো হিয়া আপুকে ফোন দিয়ে বলতেছে যে মাম্মি তুমি বাসায় না আসলে আমি ঘুমাবো না, আর প্লিজ অনুরোধ ড্যাডির কাছে একটু ভিডিও কলে ড্যাডিকে একটু দেখাও। মানে ওইখানে দাঁড়াই থেকে ভাই মানে আমি এতগুলা মানুষ কি করবো, মানে আমার পুরোটা শরীর মনে হয় যেন মানে স্তব্ধ হয়ে গেছে, বুঝছেন। এই রকম সিচুয়েশন মানে ওইখানে যারা ছিল মানে মানে বুকটা কষ্টে জাস্ট ফেটে যাচ্ছে। আল্লাহর কাছে আমি জাস্ট মন থেকে দোয়া করি, আল্লাহ তুমি সারফরাজের দিকে তাকাই হইলো স্যারকে সুস্থ করে দাও। আপনারা একটু দোয়া করেন ভাই। মানে এই ব্যাপারটা আমি কালকে থেকে ভাই ভুলতে পারতেছি, আমি সারা রাতে না ঘুমাইতে পারি নাই। সারফরাজের এই কথাটা যখন আমার মনে পড়ে, মানে সারফরাজের এই কথাটা না আমার কানে এখনো বাজতেছে যে মাম্মি প্লিজ ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও। মানে এই বিষয়টা আমি মানে এটা আমার লাইফে আমি মনে হয় বলতে পারবো না। কালকে আমি বিশ্বাস করেন কালকে রাতে আমি একটা বারও ঘুমাইতে পারি নাই, ঠিক আছে, একটা বার। আসসালামু আলাইকুম। আপুর হাজবেন্ড কেমন আছে? আপু স্যার এখনো ভালো নেই, স্যার লাইফ সাপোর্টই আছে। স্যারকে বাহিরে ট্রিটমেন্ট নেওয়ার জন্য হচ্ছে বাহিরে নিয়ে ট্রিটমেন্ট করার জন্য প্ল্যান চলতেছে, এখন কি হয় আমি জানি না। এখন ভাইয়ার কি অবস্থা? আপু লাইফ সাপোর্টে আছে, স্যারের মানে এখনো জ্ঞান ফিরে নাই, স্যারের ওরকম কিছুই না, ম্যাম মানে হুস্টুস ফিরে নাই। ম্যাম হচ্ছে স্যারের বেডে গিয়ে মানে স্যারকে ডাকতেছে, কথা বলতেছে, কিন্তু স্যারের ওরকম কোনো সাড়া নেই, বুঝছেন। সো প্লিজ একটু দোয়া করেন। আর আমি বিষয়টা ধরে রাখতে পারলাম না মানে নিজের মধ্যে, মানে কালকে সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। আমার কানের মধ্যে জাস্ট সারফরাজের এই বাক্যটাই বাজতেছে যে মাম্মি, মানে ভিডিও কলে বলতেছে মাম্মি প্লিজ ড্যাডিকে একটু ভিডিও কলে দেখাও, আমি ড্যাডিকে দেখেই ঘুমাবো। মানে ও তো বাসায় ছিল ওর নানির কাছে, রাত 1টা বাজে তখন, একটা কি 1টা আমার ঠিক সরি আমার টাইমটা মনে নাই। মানে কি বলবো, এইটা আমি আমার ভাষাটা হারাই ফেলছি, আমি সরি। তুই আমার একটু পানি দিও ভাই। কোন হাসপাতালে আছে? ইউনাইটেড হসপিটালে আছে। আর অনেকে হচ্ছে আরেকটা অনুরোধ থাকবে আপু, আপনারা আমি জানি সবাই মানে বাংলাদেশের মনে হয় এমন কেউ বাদ নাই যে হচ্ছে স্যারের জন্য দোয়া না করতেছে। মানে প্রত্যেকটা মানুষ স্যারের জন্য দোয়া করতেছে, সবাই একটু দোয়া করেন। আর অনেকে হচ্ছে আমাকে ফোন দিয়ে মানে স্যারের মানে ম্যামের সাথে দেখা করতে চাচ্ছেন, বা ম্যামের বাসায় আসতে চাচ্ছেন, অথবা হসপিটালে আসতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে কি, মানে ম্যামের তো ওইরকম এখন সিচুয়েশন নাই, সে মানে কারো দিক যে তাকায় দুইটা কথা বলবে ওইরকম সিচুয়েশনই নাই। আপনারা যদি দেখেন যে মানে ম্যাম যেরকম ছিল এখন ওই মুহূর্তে ওই রকমের নাই, বুঝছেন। বারান্দায় দাঁড়ায় আছে সারাক্ষণ, হসপিটালের বারান্দায় এরকম হেলান দিয়ে দাঁড়ায় আছে, কি করবে আর, একা একা কান্না করতেছে। তো ম্যামকে হচ্ছে আপনারা ফোন এই মুহূর্তে দিয়েন না, কারণ সে আসলে ফোন ধরার মতো অবস্থায় নাই, বুঝছেন, ওইরকম সে এখন স্বাভাবিক নাই। আর যারা হসপিটালে গিয়ে যাইতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, আসলে দূর থেকে দোয়া করেন। আসলে এই মুহূর্তে হসপিটালে গেলে আসলে মানে আপনাদেরকে দেখে হয়তো ম্যাম আরেকজন তার কাউকে দেখে তার ম্যামের আরো কষ্ট হয়, আরো কান্না হয়। তো আপনারা দূর থেকে হচ্ছে একটু দোয়া করেন। আর আমার ফোন নাম্বার যাদের কাছে আছে তারা তো আমাকে কন্টিনিউ ফোন দিচ্ছেন, আমি তো বলতেছি। তো দোয়া করেন, আপনাদের হসপিটালে কষ্ট করে আসা লাগবে না, হ্যাঁ, কারণ হসপিটালে আসলে স্যারকে ওই রকম দেখার মতো সিচুয়েশন নাই, মানে ডক্টররা ঢুকতে দেয় না, বুঝছেন। আর ইউনাইটেড হসপিটালে তো ওখানে তো একটু মানে ভিড় কম থাকে, মানে করতে দেয় না এই। তো আপনারা দূর থেকে দোয়া করেন, ইনশাআল্লাহ
আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছায় স্যার জানে সুস্থ হয়ে আছে, এটাই। দেখে আমি একটু পানিটা খেয়ে নেই। নাও ওকে। লাইটটা এরকম অন্ধকার লাগতেছে কেন আমি বুঝতেছি না। ওকে আপু, আমি হচ্ছে এই লাইভটা দুপুরের লাইভ তো, যেহেতু ড্রেসের লাইভ ছিল, আমি অল্প কয়েকটা ড্রেস দেখাবো। আমার মন একদম ভালো লাগতেছে না কালকের ওই মানে গতকালকেও আমি মোটামুটি ভালোই ছিলাম, মানে যে সুস্থ হয়ে যাবে বা সবকিছু, বাট সারফরাজের এই বিষয়টা দিয়ে মানে সারফরাজের এই বিষয় দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারতেছি না, বুঝছেন। আপনি আপডেট দিবেন? হ্যাঁ আপু, আমি আপনারা সবাই মানে পেজে আমি মানে এত এত মেসেজ দিচ্ছি কি অবস্থা কি অবস্থা, এই জন্য আমি যতটুকু পারছি মানে প্রত্যেকটা লাইভে কিন্তু আপনাদেরকে আপডেট দিচ্ছি, কারণ আপনারা এত ভালোবাসেন, এত দোয়া করেন। আমরা কাছের মানুষ হয়ে মানে যতটুকু ইয়া করতেছি, আপনারা সেম সবাই দেখতেছি মানে দুঃখ প্রকাশ করতেছেন, মানে এত ওয়েল উইশার্স। আপনাদেরকে আমি এই জন্য যখন যেটা হয়েছে ওইটা লাইভ মানে আপডেট দিয়ে দিছি। লাইভ সাপোর্ট কি এখনো আছে? জি আপু, এখনো লাইভ সাপোর্টে আছে। আচ্ছা আমি রিয়াদ আজকে এই করি মানে ডেলিভারি চার্জ গুলো ফ্রি দিব নাকি? দাও এড্রেসটা দাও। আচ্ছা আমাদের স্টকে কিছু নতুন ড্রেস ছিল যেগুলো হচ্ছে ম্যামের লাইভ করার কথা ছিল, বাট ম্যাম তো আর লাইভ করতে পারবে না পূজার এই মুহূর্তে। ম্যামের একদমই লাইভ করা পসিবল না, কতদিন না করতে পারে আমি শিওর না। তো আমি নিজে যতটুকু পারছি আপনাদের মতো বা আমার মতো করে দেখানোর ট্রাই করতেছি। আর যেহেতু পূজাটাও চলে আসছে, আমি হচ্ছে আমাদের এই ড্রেসগুলো স্টক ক্লিয়ার মানে আমাদের যেটা হোলসেল প্রাইস আছে ওই প্রাইসে আমি দিয়ে দিব, ঠিক আছে। ডেলিভারি চার্জটা হচ্ছে এই লাইভের জন্য আমি ফ্রি করে দিলাম। এই লাইভে আপনারা যা যেটা লাগে নিয়ে নিয়েন। আর দয়া করে কালকে রাতে এত কষ্ট লাগছে 9টার লাইভটা করে, এই মুহূর্তে আপনারা অর্ডার করে অন্তত পার্সেল রিটার্ন করবেন না, একটু মেক শিওর হয়ে অর্ডারটা করেন ভাইয়া। কারণ এখন সবার মন মানসিকতা আমাদের মানে আপনারা বুঝেন, একটা ধরেন আপনার একদম কাছের মানুষ যখন এরকম মুমূর্ষু অবস্থায় থাকে, তখন যখন আপনার কাজটা করতেই হবে, হ্যাঁ কাজটা তো আমাদেরকে করতে হবে, বাট মনের অবস্থা তখন কি থাকে, যে কাজটা করে ওই কাজটা করতে আরো কষ্ট হয়। বাট এখন করার কিছু নাই, কোম্পানিটা তো টিকিয়ে রাখতে হবে। এতগুলো মানুষ আমাদের কোম্পানিতে, এতগুলো এমপ্লয়ি, বেতনের মানে অলরেডি এই মাসের স্যালারির টাইম চলে আসছে, ভাড়া সবকিছু কিন্তু চলতে থাকবে, কোনোটা মানে থেমে থাকবে না যে আচ্ছা ঠিক আছে। তো কি করতে হবে, আমি আমার জায়গা থেকে যতটুকু পারছি করছি এই। আর হিয়াপুর বিয়েতে তো সুস্থ ছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেল। আপু হিয়াপুর বিয়েতে তো সুস্থ ছিল, স্যার হচ্ছে পরশুদিন রাতেও সুস্থ ছিল, ইভেন সকালে অসুস্থ হয়ে পড়ছিল, ঠিক আছে। ওকে, তো আমি এই লাইভে সবগুলো প্রোডাক্ট হচ্ছে ডেলিভারি করে দিচ্ছি। আর আমাদের যত নতুন ড্রেসগুলো ছিল পুজোর স্পেশাল মানে কিছু কালেকশন ছিল নিউ, ওই ড্রেসগুলো আমি হচ্ছে আমাদের যেটা হোলসেল প্রাইস, আমরা যেই ফ্যাক্টরি প্রাইসে যেটা নিছি ওই প্রাইসেই হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যার যেটা লাগে আপু আপনারা নিয়ে নিয়েন। আবার আমি হচ্ছে এই লাইভটা যেহেতু পূজাটাও চলে আসে, আমি এই জন্য যেহেতু সবাই নিতে পারে একটু ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি এই লাইভে। হ্যাঁ এই লাইভের সবকিছু আমি ডেলিভারি চার্জে ফ্রি করে দিব, যার যেটা লাগে নিয়ে নিয়েন। আর আপনার কোনো বিকাশ নেই না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, ঠিক আছে। কোন হসপিটাল আছে? ইউনাইটেড হসপিটালে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, যার যেটা লাগে নিয়ে নেন আপু। হ্যাঁ এটা দেখেন নাইস একটা পার্টি ড্রেস, একদম সিল্কের মধ্যে। ভাইয়ের কেমন আছে আপু? একদম সুস্থ নাই এই মুহূর্তে, ভালো নাই অতটা। ভাইয়ার জ্ঞান কি আসেনি? না আপু, ওই যে ওই দিন সকালে যে ওনাকে হচ্ছে ইয়াতে নিছে লাইফ সাপোর্টে নেওয়ার পরে হসপিটালে নিছে, এরপর এখন পর্যন্ত একবার চোখও খুলে নাই, জ্ঞান আসে নাই। এই ম্যামের জন্য একটু দোয়া করেন, মানে সে পুরা এখন ভেঙে পড়ছে। আমি জানি না তার কি হয়, সে নিজেও অসুস্থ, দাঁতে সার্জারি হয়েছে, তার মধ্যে এই রকম অবস্থা। তারপরে হচ্ছে যখন মনে করেন যখন সারফরাজের দিকে তাকায় বা সারফরাজ স্যারের তো ভিডিওগুলো ছবিগুলো যখন সামনে আসে, তখন তার মানসিক অবস্থাটা কি হয়। এটা যাই হোক একটু দোয়া করেন, ম্যামের জন্য একটু দোয়া করেন, ঠিক আছে। এই হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন, পুরোটা দোপাট্টা হচ্ছে আপনার, সরি আমি কি বলতেছি, দোপাট্টা সরি আমি ড্রেসটা
এই দেখি আনিকা আপু কি লাইভ দিতেছে। দাও তো, দূর ভালো লাগতো না লাগতো। আচ্ছা আপু এই ড্রেসটা যার লাগে নিয়ে নিন। আজকে এই লাইভে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম সবগুলো প্রোডাক্টে। হ্যাঁ, যার যেটা লাগে নিয়ে নিন। দেখেন খুবই সুন্দর, এটা ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে এমব্রয়ডারি করা এন্ড হচ্ছে আপনার এরকম করে সিকোয়েন্স বসানো আছে। দেখেন পুরোটা ড্রেসে এমব্রয়ডারি সিকোয়েন্স, খুব নাইস একটা জাম কালারের মধ্যে, অথবা এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই যে ড্রাগন ফল আছে না, ড্রাগন ফলটা কাটলে যেরকম একটা কালার হয় ওই রকম আর কি, ড্রাগন ফল টাইপের ফলের একটা কালারের মতো, খুবই সুন্দর কালারটা। পুরোটা ড্রেসে দেখেন পুরো বডিতে আপু এরকম করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স, ঠিক আছে, দেখেন এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স করা আছে, বসানো আছে, খুবই সুন্দর। দামানটা হচ্ছে আপনার এই যে দামানের কাজটা, যার এইটা লাগে এইটাকে নিয়ে নেন। অনেক অনেক একদম মানে ফ্যাক্টরি প্রাইসে পাবেন এইগুলো, ডেলিভারি চার্জ সাথে ফ্রি আছে। এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট, দেখছেন, এইটা যার লাগে আপু নিয়ে নেন। এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টটা, খুবই নাইস। হ্যাঁ, পুরোটা ড্রেসে দেখেন। জহির তো বলছো, দেখো তো ভয়েস মেসেজ দিছে, আমার ফোন দিয়ে একটু কথা বলো তো, কি ভয়েস মেসেজ দিছে আমি শুনি না, তুমি কল। এই যে যার এটা লাগে আপু নিয়ে নিন। ড্রেসের হাতার মধ্যে হচ্ছে আপনার এরকম করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স বসানো আছে। হ্যাঁ, পুরোটা ড্রেসে দেখেন এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স বসানো আছে। এই হচ্ছে আপনার ড্রেসের হাতাটা, দেখছেন পুরোটা হাতায় কাজ করা আছে। পুরো ড্রেসের হাতার মধ্যে হচ্ছে আপনার এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে। ভাই একটু তাড়াতাড়ি দেখেন। হ্যাঁ আপু আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, মানে আমি নিজেকে স্টেবল করতে পারতেছি না কেন জানি ভিতর থেকে, সরি আপু। এই হচ্ছে আপনার হাতাটা, দেখেন পুরো এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ, দেখছেন পুরোটা ড্রেসের হাতার মধ্যে এমব্রয়ডারি। বডি আপনি 60+ বানাইতে পারবেন, এটার বডিতে এত কাপড় দেওয়া আছে, বডি আপনি 60+ বানাইতে পারবেন। লম্বা 48 হবে, কারো যদি লম্বা কমাতে মনে চায় আপনি চাইলে কমাই নিতে পারবেন, অপশন আছে। ওকে, এটা একদম ফ্যাক্টরি প্রাইসে পাবেন। এগুলো হচ্ছে লাইভ করার কথা ছিল ম্যামের, তো তার পক্ষে এখন এগুলো লাইভ করা পসিবল না। আমি জানি না ম্যাম কয়দিন পর লাইভ করতে পারবে, আমি কিছু জানি না। তো সে টোটালি এখন মানে এটা যার লাগে আপনি নিয়ে নিন। আমি এটা একদম আমাদের ফ্যাক্টরি প্রাইস, এই ড্রেসে আমাদের কোনো প্রফিট থাকবে না। হ্যাঁ, এই ড্রেসগুলো একদম নিউ ড্রেস, কোনো প্রফিট থাকবে না, এগুলো একদম আমাদের নিউ ড্রেস। এগুলো লাইভ করার কথা ছিল, বাট এখন তো আর লাইভ ম্যাম করতে পারবে না, তো আমি ফ্যাক্টরি প্রাইসে দিয়ে দিচ্ছি। আমাদের যেটা বাইং প্রাইস ছিল, বাইং প্রাইসই পাচ্ছেন, সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছি। দেখেন দোপাট্টাটা আপু সিল্কের মধ্যে, দেখছেন পুরোটা দোপাট্টা সিল্কের মধ্যে এরকম করে সিকোয়েন্স এমব্রয়ডারির কাজ, পুরোটা দোপাট্টা সিল্কের মধ্যে সিকোয়েন্স এমব্রয়ডারির কাজ করা আছে। দেখেন পুরোটা দোপাট্টা সিল্কের মধ্যে সিকোয়েন্স এবং এমব্রয়ডারির কাজ, পুরোটা দোপাট্টা দেখেন, পুরোটা দোপাট্টা হচ্ছে এরকম সিল্কের মধ্যে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ করা আছে। দোপাট্টা হচ্ছে এরকম কট সুতা দেওয়া আছে। যার এইটা লাগে নিয়ে নিন। এটা দেখি প্রাইসটা একটু দেখাতো, বাইক প্রাইসটা। যার এইটা লাগে সমান সমান তো, কম বেশি নাই, কম বেশি আছে তো। দেখো তো, তুমি চেক করো ভালো করে এটা কিনা, দেখি আমার ফোনটা দাও, আমি মেমোটা চেক করে দিচ্ছি। আপু একটা মিনিট, আমি একটু এটার বাইং প্রাইসটা দেখতেছি। তুমি জহিরের সাথে কথা বলছো? মেমোর ছবি পাঠাইছে না গ্রুপে? আচ্ছা 1550 টাকা আপু এটা।
এটা 1550 টাকায় নিবেন আপু। হ্যাঁ, এটা 1550 টাকায় নিবেন অনলি। যার লাগে নিয়ে নিন আপু। এটা অনেক অনেক নাইস একটা কোয়ালিটি। সালোয়ারের কাপড়টা দেখেন, এই যে সিল্কের মধ্যে প্যান্টের অনেক কাপড় দেওয়া আছে, আড়াই গজের মতো কাপড় এখানে মেবি দেওয়া আছে। দেখেন খুবই সুন্দর। এই যে সালোয়ারের কাপড়টা দেখছেন, সালোয়ারের কাপড়টা সিল্কের মধ্যে, এগুলো রং উঠবে না। ড্রেসটা হচ্ছে সিল্কের মধ্যে। আপনি এখান থেকে আপনার মতো করে ডিজাইন দিয়ে একটা নেক মেক করে নেবেন। এটা যার লাগে নিয়ে নিন। বডিতে 60+ কাপড় আছে আপু। কালারটা অনেক সুন্দর, হাতার মধ্যে কাজ আছে। বডি 48 হবে। কারো কমাইতে চাইলে কমাইতে পারবেন, এখান থেকে সেলাইটা খুলে একটু কমাই নেবেন, ঠিক আছে। এটার আর কোনো কালার নেই। এটা একদম নিউ ড্রেস আপু, এটা একদম নিউ ড্রেস। আমাদের ফ্যাক্টরির যে প্রাইসটা না, এটা আমাদের নিজেদের বাইং প্রাইস, মানে ফ্যাক্টরিতে এই ড্রেসটা অর্ডার দিয়ে আমাদেরকে এই প্রাইসটা ধরতে 1550 টাকা। আমি 1550 টাকায় দিয়ে দিলাম। একটা সদকা দেন সাদাত ভাইয়ের জন্য আপু। কালকে একটা ছাগল দিচ্ছে, আমরা অফিসের সামনে বসে একটা ছাগল দেওয়া হয়েছে কালকে। এই হচ্ছে আপনার দোপাট্টাটা। এটা আমাদের কোনো প্রফিটই নেই। এটা যা লাগে নিয়ে নিন। আবার ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দিচ্ছি। হ্যাঁ, ডেলিভারি চার্জটা এই লাইভের জন্য ফ্রি করে দিলাম। অনলি 1550 টাকা এটা। হ্যাঁ, 1550 টাকা। দোপাট্টাটা দেখছেন আপু, সিল্কের মধ্যে অনেক বড় একটা দোপাট্টা। দোপাট্টার চারো পাশে হচ্ছে এরকম এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স থাকবে, এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স থাকবে। এটা যার লাগে নিয়ে নিন। আর দয়া করে রিটার্ন করেন না কেউ। আর আপনি ডেলিভারি ম্যানের সামনে বসে দেখে শুনে প্রোডাক্টটা চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কোনো বিকাশও করতে হবে না, কোনো বিকাশও করতে পারবে না। জ্ঞান আসছে না, স্যারের জ্ঞান আসে নাই, কোনো বিকাশও করতে হবে না কারো। আমরা কোনো বিকাশ নিই না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দেই। অনলি 1550 টাকায়। এই হচ্ছে আপনার সালোয়ারটা দেখেন, যার এইটা লাগে এইটাকে নিয়ে নেন। দেখছেন, এইটা যার লাগে নিয়ে নেন 1550 টাকা। আচ্ছা, এরপরে আর একটা ড্রেস আছে। এই ড্রেসটা হচ্ছে খুব নাইস একটা পার্টি ড্রেস। দেখেন, এইটাও একদম অফারে পাবেন। দেখি এটা আমার ফোনটা দেখি, এটার বলি কই। আচ্ছা, এইটা দেখেন, এইটা চাল লাগে আপু নিয়ে নিন একদম। এইটা আপনি জাস্ট, এটাতে আমাদের কোনো লস নাই। এটাতে অলরেডি আমাদের, এটা আমরা আরেকবার দেখাইছিলাম। এইটা হচ্ছে এক পিস ছিল, বুঝছেন। এই ড্রেসটা হয়েছে কি, ওই দিন এক পিস আমি খুঁজে পাইছি। খুঁজে পাওয়ার পরে ম্যামকে বললাম, ম্যাম এটা এত সুন্দর একটা ড্রেস, এটা আপনি একটু ডিসকাউন্ট করে দেন। তো ম্যাম, মানে এক পিস ছিল দেখে ম্যাম হচ্ছে ওটাকে একদম আমাদের কেনা দামের থেকে এটা কমে মানে দিয়ে দিয়েছিল, যেহেতু এক পিস ছিল। সো এইটা আজকে গোডাউন, মানে আমাদের অফিসে তো একটু এখন কাজ টাজ নেই, ম্যাম আসে না, তো ওই জন্য সবাই মিলে ওদেরকে বললাম গোডাউনটা একটু গুছায় গাছায় রাখো, যেহেতু তোমাদের এখন কাজের চাপ নাই। সো ওরা কি করছে, গোডাউন গুছাইতে যায়, এই সেম ড্রেসটা 5 পিস পাইছে আবার। আর এইটা ওই দিন লাইভে দেখানোর পরে এটার মনে হয় মানে 100-র উপরে অর্ডার আসছে। মানে একটা ড্রেস দেখানোর পরে এটার প্রাইস এত কম দিছে, 100-র উপরে অর্ডার চলে আসছে। তো আমাদের ড্রেস ছিল তখন একটা, তো বাকি সব অর্ডার গুলো আমরা ক্যান্সেল করে দিচ্ছি, বুঝছেন। তো সব অর্ডার গুলোকে আমাকে নাই বলতে হয়েছে, মানে নাই বলতে হয়েছে। তো এইটা এখন যারা যারা অর্ডার করে মানে নট অ্যাভেলেবেল বলা হয়েছিল যাদেরকে, তাদের মধ্যে থেকে আরো 5 জন এটা নিতে পারবেন। নিয়ে নিয়েন, 5টা দেখাই দিলাম। এটা আরো 5টা পাওয়া গেছে, বুঝছেন। খুবই নাইস। এটার পুরোটা ম্যাটেরিয়ালস হচ্ছে পিওর জর্জেটের মধ্যে। হাতার কাজটা দেখেন আপু, এটার প্রাইসটা আপনি বিশ্বাস করতে পারবেন না। এটার প্রাইসটা কেউ বিশ্বাস করতে পারবেন না। এটা 2850 টাকার একটা ড্রেস। হ্যাঁ, 2850 টাকার একটা ড্রেস। কত টাকা দিয়ে নেবেন দেখেন, খুবই সুন্দর। দেখছেন, পুরোটা ড্রেসে হচ্ছে আপনার এই যে হাতার মধ্যে হচ্ছে আপনার এমব্রয়ডারি আর মিরর বসানো আছে, খুব নাইস করে এমব্রয়ডারি এন্ড মিরর এবং স্টোনের কাজ করা আছে। দেখছেন পুরোটা ড্রেসে। এইটা যার লাগে নিয়ে নিন। এন্ড এই হচ্ছে আপনার ড্রেসের হাতাটা, পুরোটা হাতায় কাজ। ড্রেসের নেকের মধ্যে দেখেন, ড্রেসের নেকের মধ্যে হচ্ছে আপনার এরকম করে এমব্রয়ডারি করা আছে। পুরোটা ড্রেসের নেকে দেখেন এমব্রয়ডারি হচ্ছে আপনার স্টোন মিরর বসানো আছে। খুবই নাইস একটা ড্রেস। এটা হচ্ছে আপনার 4 পিস। হ্যাঁ, ড্রেসটা হচ্ছে 4 পিস। দেখেন, এটার ম্যাটেরিয়ালস হচ্ছে শিফন জর্জেটের মধ্যে, শিফন জর্জেটের মধ্যে, খুবই সুন্দর একটা শিফন জর্জেটের মধ্যে। দেখেন এরকম করে এমব্রয়ডারি করা আছে। সানবি সারফরাজ ওরা কোথায় আপু? সানবি সারফরাজ হচ্ছে বাসায় আছে। ম্যামের ওই যে মা আসছে, নানা আসছে, তার ম্যামের গ্রাম থেকে আরো অনেকে আসছে, তারা হচ্ছে বাসায় আছে। তারা আর কি সানবিকে, সারফরাজকে এই মুহূর্তে টেক কেয়ার করতেছে, বুঝছেন। দামানটা হচ্ছে আপনার এই যে দেখেন, দামানের এখানে দেখে আমার ফোন কে দিচ্ছে ফোন, দামানের এখানে দেখেন এমব্রয়ডারি বসানো আছে।
দামানটার এখানে দেখেন এই যে এমব্রয়ডারি করা আছে, খুব নাইস এটার এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন। হ্যাঁ, এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন, এরকম এমব্রয়ডারি এন্ড হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক করা আছে পুরোটা ড্রেসে। যার এইটা লাগে নিয়ে নেন। হ্যাঁ, এইটা যার লাগে নিয়ে নেন, খুবই সুন্দর। কেটে দাও, এইটা যার লাগে নিয়ে নেন। এইটাতেও যান, ডেলিভারিটা আজকে ফ্রি করে দিলাম। এই ড্রেসটাতেও যার লাগে এটা নিয়ে নেন। এই ড্রেসটাতেও আজকে আমি হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম। এই হচ্ছে আপনার দোপাট্টাটা। হ্যাঁ, দোপাট্টাটা হচ্ছে সিল্কের মধ্যে আপু, দোপাট্টাটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে, না সরি, দোপাট্টাটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে। হ্যাঁ, চিনন সিল্কের মধ্যে দোপাট্টার মধ্যে এরকম ডলার বসানো আছে, দোপাট্টাটার মধ্যে হচ্ছে ডলার বসানো আছে। ভাইয়া কি কোনো ইমপ্রুভ হয়েছে? না, একদম ইমপ্রুভ হয় নাই, ঠিক আছে, কোনো ইমপ্রুভ হয় না এখনো। এই হচ্ছে আপনার দোপাট্টার পাল্লুতে হচ্ছে এরকম করে এক্সারসাইজ দিয়ে টার্সেল দেওয়া আছে। যার এটা লাগে নিয়ে নেন। সাদা ড্রেসে তোমার সেই লাগছে। আচ্ছা আপু, এখন মন ভালো নেই, ভালো লাগুক খারাপ লাগুক যেরকম লাগুক ভালো লাগতেছে না। এটা যার লাগে নিয়ে নিন, অনেক সুন্দর একটা দোপাট্টা। হ্যাঁ, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর একটা দোপাট্টা। যার এইটা লাগবে নিয়ে নেন আপু। আপনার একটু যার যেটা লাগে কষ্ট করে অর্ডার করে দিয়ে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে, আমরা কোনো বিকাশ নেই না। এটার প্রাইস আরো মানে এই 2850 টাকার এই পার্টি ড্রেসটা। হ্যাঁ, এটা একদম মানে গর্জিয়াস একটা ড্রেস, এক কথায়। হ্যাঁ, গর্জিয়াস একটা ড্রেস। 2850 টাকার এই ড্রেসটা 1750 দেওয়া হয়েছে, না সরি 1780 টাকায়। দেখছেন ড্রেসের হাতার মধ্যে কাজটা, দেখছেন ড্রেসের হাতাটা দেখেন, এটার কোনো ক্যাটালগ আছে? 1780 টাকায় ড্রেসের হাতার কাজটা দেখেন। ভাইয়া আইসক্রিম ড্রেস ইয়েলো কালার নাই আপু, অনলি 1780 টাকায়। হ্যাঁ, 1780 টাকায়। যার এইটা লাগবে নিয়ে নেন। 1780 টাকায় এইটাকে নিবেন, অনলি 1780 টাকায়। দেখছেন ড্রেসটা 1780 টাকায়। তোমার ফোন দিয়ে লাইভে এসে রিয়াত, আমার তো মহা মুশকিলে হয়ে গেল, এত কল আসে কেন তোমার ফোন দিয়ে? 1780 টাকায় এটা যার লাগে নিয়ে নিন, মিস করেন না। পুরোটা ড্রেসে কাজ, স্টোন এবং জরি সুতোর এমব্রয়ডারি করা। হাতার কাজটা দেখছেন, শার্টের বোতাম লাগান ভালো করে, এই বোতামটাও লাগাবো। আচ্ছা ঠিক আছে। ও সরি, এখানে খোলা ছিল, আমি সরি। এইটা চাল লাগে নিয়ে নিন, খুবই সুন্দর। যার এটা লাগে নিয়ে নিন। এন্ড এই হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনারের কাপড়, সালোয়ার প্লাস ইনারের কাপড়। হ্যাঁ, সালোয়ার প্লাস ইনারের কাপড়। যার এটা লাগে নিয়ে নিন। দেখেন এখানে সালোয়ারের জন্য আর ইনারের জন্য প্রচুর কাপড় দেওয়া হয়েছে, দেখছেন? মানে এটা আপনার এত কাপড় লাগবেও না, সালোয়ার আর ইনারে এত। এটা একটা শাড়ির মতো কাপড় দিছে, এত কাপড় সালোয়ার ইনারে। দেখছেন কত কাপড় আপু, 4 পিস। অনলি কত টাকায় নিবেন এটা? 1780 টাকায়। আগেরটা 1500, দোপাট্টার একটু ধরো তো। 1780 টাকায়, ডেলিভারি চার্জ ফ্রি। ভাই তুমি একটু মেকআপ করে আসো। কত সুন্দর মন মানসিকতা ভাইয়া, আপনারা অনেক খুশি আছেন, বাট আমরা এই মুহূর্তে খুশি নাই, ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে এরকম বিপদ না দিক, আল্লাহ তাআলা আপনাদেরকে এরকম বিপদ না দিক, ঠিক আছে? সালোয়ারের ইনার কি কাপড় আপু? সালোয়ার ইনারটা একটু সিল্কিস টাইপের। হ্যাঁ, একটু সিল্কিস টাইপের, ঠিক আছে, সফট এবং আরামের, একটু সিল্কিস টাইপের। যার এইটা লাগে নিয়ে নিন। অনলি মানুষ কতটা সুখে থাকলে এই মুহূর্তে আমাকে বলে মেকআপ করে আসতে। আল্লাহ তাআলা তার পরিবারে এরকম কোনো সমস্যা না দিক, আমি আপনার জন্য দোয়া করি ভাইয়া। হ্যাঁ, এইটা যার লাগে নিয়ে নেন। খুবই সুন্দর একটা ড্রেস ছিল, 1750 টাকায়। যার যেটা লাগে নিয়ে নেন আপু। হ্যাঁ, দেখছেন অনলি 1750 টাকায়। ওকে, 1750 টাকায়। এটা এখন দেখাবো, সাদাটা দাও। আচ্ছা আচ্ছা, নতুন ড্রেস দুইটা ছিল। নতুন ড্রেস যেটা ছিল ওটা তো আমরা দিয়েই দিলাম। আর এখন কিছু ছিল আমাদের, আরো কিছু নতুন ড্রেস ছিল, এগুলো তো প্রাইজিং অলরেডি হয়ে গেছে। এইগুলোতে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি। তোমার ফেসবুক আইডি কোনটা? সুমাইয়া আফরিন জিনাত। কেন আপু? কোনো কিছু বললে আপনি এখানে কমেন্ট করতে পারেন, প্রবলেম নাই। অথবা মেসেজে টেক্সট করতে পারেন আমাদের ইনবক্সে। কিছু আমার সাথে কোনো স্পেশাল কোনো কথা বলতে চাইলে আপনি টেক্সট করতে পারেন। এই হচ্ছে আপনার আর একটা, এটা হচ্ছে খুব নাইস একটা হাতের কাজের ড্রেস। দেখেন খুবই সুন্দর। সুরাইয়া জাহান তানহা। 1750 না, 1780 ছিল না ওইটা? ড্রেসটা দেওয়া তো আপু। আপু এটা 1780 ছিল। এটা একদম বিপদে আছেন তাহলে লাইভে আসেন কিভাবে? আপু ওনাকে একটু অ্যান্সার দিয়ে দিন আপনারা। হ্যাঁ,
উনি আমাকে কমেন্ট করছে, হ্যাঁ বিপদে আছেন তাইলে লাইভে আসেন কিভাবে। এনিওয়ে কিছু বলবো না আপু, আপনার একটু কমেন্টের ওনাকে রিপ্লাই দিয়ে দেন কিভাবে লাইভে আসি। এই হচ্ছে আপনার ড্রেসটা অনলি 1750 টাকা ছিল, সরি 80 টাকা, আমি সরি এটা 50 বের হচ্ছে, এটা 1780 ছিল বারবার, ঠিক আছে 1780 টাকা ছিল। তো এটা যার লাগে নিয়ে নেন। আপু বিপদে ভাইয়া আপনার কমেন্টের রিপ্লাইটা আমি দিতে চাচ্ছিলাম না, বাট দেই। এত বিপদের মধ্যে যে লাইভ করতেছি না, মানে এটা আরো বেশি কষ্ট হচ্ছে, ঠিক আছে যখন মনের অবস্থা ঠিক নাই, বাট কাজটা কন্টিনিউ করতে হবে। এটা একটা রানিং কোম্পানি, আর প্রতিদিন আমাদের পেজে প্রতিদিন লাইভ না হইলে আমাদের সেল হয় না, আমাদের কস্ট ঠিকই হয়, কোম্পানির যে কস্টিংটা ওটা ঠিকই প্রতিদিন চলতে থাকে, বাট লাইভটা না হলে মানে আমরা হচ্ছে দিন আনি দিন খাই এরকমই, ঠিক আছে। আপনারা দূর থেকে অনেক কিছু মনে করতে পারেন, নট লাইক দ্যাট, ওকে। নিজেরা কাজ করেন, নিজে কিছু একটা উদ্যোগ নিয়ে করেন, তখন দেখবেন যত বিপদ থাকুক, আপনার ধরেন একটা ছোট একটা দোকান আছে, হ্যাঁ ধরেন আপনি একটা ছোট দোকানের মালিক, ঠিক আছে, ওই দোকানটা আপনি বসে আছেন বা দোকানে কাজ করতেছেন, ওই মুহূর্তে শুনলেন আপনার পরিবারে বড় একটা বিপদ আসছে, আপনি কি দোকানটা খোলা রেখে দৌড়ায় যাবেন পরিবারে, নাকি দোকানটা বন্ধ করে যাবেন একটু বলেন তো? নিশ্চয়ই আপনি দোকানটা বন্ধ করে যাবেন। আপনার যেরকম পরিবারের ওই বিপদের সময় যেতে হবে, ঠিক দোকানটার সেফটির জন্য দোকানটাও কিন্তু আপনাকে বন্ধ করে যেতে হবে, রাইট? আপনি দোকানটা নিশ্চয়ই খুলে যাবেন না। সো এই মুহূর্তে লাইভ করতেছি আর অনেক কষ্ট হচ্ছে মানসিকভাবে আমাদের, বাট কোম্পানি টিকিয়ে রাখার জন্য, পরিস্থিতি সবকিছু টিকিয়ে রাখার জন্য এতগুলো এমপ্লয়ির স্যালারির টাইম অলরেডি চলে আসছে। এই মুহূর্তে ম্যাম নাই, ম্যাম লাইভ করতে পারতেছে না, আমি একটা ছেলে মানুষ যতটুকু পারি ততটুকু করার ট্রাই করতেছি। আপনার এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, অথবা আমাকে উৎসাহ দেওয়া উচিত, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি এটা না করে উল্টো আমাকে একটা কথা শোনালেন, ইটস ওকে, নো প্রবলেম। আপনি যেরকম এরকম একটা কমেন্ট শুনেছেন, আমার তো কোনো সমস্যা নাই। আপনি এটা একদম একটা পিওর বেক্সি বয়েল থাকে না, কটন থাকে না, বেক্সি বয়েল কটনের মধ্যে, বেক্সি বয়েল, আচ্ছা ওই রকম একটা কটনের মধ্যে এইটা যার লাগে নিয়ে নেন আপু। পুরোটা ড্রেসে দেখেন হাতের কাজ করা আছে, পুরোটা ড্রেসে, ঠিক আছে পুরোটা ড্রেসে আপু এরকম এটা হচ্ছে আপনার হাতে কাজ করা, হ্যাঁ পুরো মানে হাত দিয়ে এই কাজগুলো করছে, তাকে হ্যান্ড স্টিচ বলে, রাইট? হ্যাঁ হ্যান্ড স্টিচ বলে। রেজানেশা আংটি একদম সেটাই, আমি আর একটা রিপ্লাইও দিব না ওইসব কথার। এইটা যা লাগে মানে খারাপ লাগতেছে, আমি কমেন্টে সবার কমেন্ট তো পড়তে পারছি না, যখন স্ক্রিনে এরকম কমেন্ট দেখি এই সিচুয়েশনে আসলে খারাপ লাগে, মন থেকে মানে দুঃখ চলে আসে যে মানুষের কষ্ট যখন না বুঝে তখন অনেক। এনিওয়ে যাই হোক, এটা যার লাগে নিয়ে নেন। পুরোটা ড্রেসের হচ্ছে আপনার হাতার কাজ করা আছে, আর এটার কাপড়ের কোয়ালিটিটা না অনেক অনেক বেশি ভালো হবে, মানে কাপড়ের কোয়ালিটিটা জাস্ট অসাধারণ হবে, বুঝছেন? এটা যার লাগে নিয়ে নিয়েন, এত সফট, আপনি এটা মানে পরে অনেক আরাম পাবেন। আর বিশেষ করে আমাদের পেজের কিছু কাস্টমার আছে যারা আউট অফ কান্ট্রি থেকে এই টাইপের ড্রেসগুলো লাইক করেন, আপনারা চাইলে বাংলাদেশে আপনার রিলেটিভের কাছে হচ্ছে ডেলিভারি নিয়ে নিতে রাখতে পারেন, ঠিক আছে। সারফরাজের ডেডি এখন কেমন প্লিজ বলবেন আপু? ওইটাই বলতেছিলাম, স্যার তো এখন হচ্ছে হসপিটালে, মানে স্যারের কোনো জ্ঞান টেন নেই, কোনো সাড়া নেই, লাইফ সাপোর্টে আছে। তো কালকে আমি যখন রাতে গেছিলাম হসপিটালে, যখন আমি যাই তখন ওখানে আমরা দাঁড়াইছিলাম, কথা টথা বলতেছিলাম, ম্যাম একা একা কান্নাকাটি করতেছে। এর মধ্যে সারফরাজ হচ্ছে ফোন দিছে রাত 1টার সময়, একটা কি দেড়টা আমার মনে নাই, একটা মেবি হবে, যেহেতু আমি 12টার দিকে বের হয়েছি অফিস থেকে। তো ফোন দিয়ে বলতেছে, মাম্মির সাথে কথা বলতেছে ভিডিও কলে, ম্যাম বলতেছে তুমি ঘুমাও, আমি বাসায় আসতেছি, তুমি দেখো, তুমি ঘুমালে আমি বাসায় চলে আসবো, তুমি ঘুম থেকে উঠলে আমি দেখবা আমি আসছি। তো সারফরাজ হুট করে বলে কি যে মাম্মি প্লিজ একটু ড্যাডিকে দেখাও ভিডিও কলে, কেমন লাগে বলেন? যাক, এই কথাটা আমি আর মনে করতে চাই না ভাই, এটা আমি নিতে পারি না। এটা যার লাগে নিয়ে নেন, খুবই সুন্দর, পুরোটা ড্রেসে হচ্ছে আপনার এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স বসানো আছে, খুবই নাইস একটা ড্রেস, দেখছেন পুরোটা ড্রেসে হচ্ছে আপনার এরকম করে আম সরি, মানে আমার মাথাটা পুরা গেছে, মানে আমি কি বলতেছি কি করতেছি, সরি, এটা এমব্রয়ডারি না, এটা হাতের কাজ,
হ্যাঁ, এটা হচ্ছে আপনার হাতের কাজের মধ্যে। যারা এটা নিতে চাচ্ছিলেন নিয়ে নিন, ডেলিভারি চার্জটা ফ্রি আছে, বুঝছেন। এইটা যার লাগে নিয়ে নিন, খুবই সুন্দর ছিল ড্রেসটা একদম। এটা বেক্সি বয়েলের মধ্যে। হ্যাঁ, এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট। আপু আমি হচ্ছে সরি, আমি হয়তো ঠিকভাবে আজকে মানে প্রেজেন্ট করতে পারতেছি না, যতটুকু করতেছি মানে নিজেকে যতটুকু ভারসাম্য নিজের ঠিক রেখে করতেছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন। এই হচ্ছে আপনার ব্যাক পার্ট, হয়তো একটু লেট করে ফেলতেছি, ঠিক আছে। এই হচ্ছে আপনার ড্রেসের মানে এইটা হচ্ছে ব্যাক পার্ট, মানে লাইক এইটা হচ্ছে আপনার ড্রেসের পিছনে, এখানে পিছনে মানে এই সাইডটাতে পড়বে, ঠিক আছে। এটা চাল লাগে নিয়ে নেন। বডিতে অনেক কাপড় আছে, আর হাতায়ও কিন্তু আপনার হচ্ছে হ্যান্ড স্টিচের কাজ করা আছে। দেখেন এগুলো সব হাতের কাজ। এগুলো যশোরে, তারপরে অন্যান্য বিভিন্ন অঞ্চলের মেয়েরা এগুলো বাসায় বা ওদের আলাদা ফ্যাক্টরি থাকে, হাত দিয়ে করে, মানে এগুলো হাতে সেলাই করে করে নিতে হয়, মানে কাজটা করে। হ্যাঁ, আবার নিয়ে ফেরত দেবেন না, সেটাই। এইটা চাল লাগে আপু নিয়ে নিন। দেখেন এখানে স্লিভসটা দেওয়া আছে, খুব সুন্দর একটা ড্রেস হোয়াইট এর মধ্যে, আর এত গর্জিয়াস, আর কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো একটা কোয়ালিটি। বডিতে অনেক কাপড় আছে, 60+ বডি বানাইতে পারবেন। লম্বা অলমোস্ট 48 আছে অলমোস্ট। এইটা চাল লাগে নিয়ে নেন। এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা। দেখেন ড্রেসের দোপাট্টার পারে হচ্ছে এরকম বর্ডার করা আছে আলাদা একটা ব্লু কালার কাপড় দিয়ে, আর কালার কম্বিনেশনটা দেখছেন। আর পুরোটা দোপাট্টা এরকম হাতের কাজ করা আছে, দেখেন পুরোটা দোপাট্টা এগুলো সব হাতের কাজ। এইটা জাল লাগে নিয়ে নেন। ভাইয়া আমি বাড়ির জামা নিতে চাই, বাড়ির তো আমাদের নাই আপু, সোল্ড আউট। এই হচ্ছে আপনার পাল্লুটা, পাল্লুতে সেল দেওয়া আছে, দেখেন এইটা জাল লাগে নিয়ে নেন। হ্যাঁ হাবিবা ভাই, তুমি নিয়মিত লাইভ করে আপুর বিজনেসটা চালু রাখো, কারো কথায় কষ্ট নেই আপু। আমি তো প্রতিদিন 3টা লাইভ করার ট্রাই করতেছি। আর আমাদের পেজে যত যত ম্যামের অনেকে হয়তো আমাদের পেজে আমি এবার পুরানো যে ভিডিওগুলো থাকে না, ধরেন পুরানো কিছু ভিডিও থাকে বা স্টকে ওই ড্রেসগুলো আছে, ওই ভিডিওগুলো আমি রিপোস্ট করি। ওইখানে আবার অনেকে কমেন্ট করে, বুঝে না তো কমেন্ট করে যে এখনো আবার ভিডিও ছাড়তেছেন হ্যান ত্যান, এত কিছুর মধ্যে আপনি কিভাবে ভিডিও করেন। ওগুলো এখনকার ভিডিও না, ওগুলো আরো 1 মাস 2 মাস 3 মাসেরও আছে। হ্যাঁ, ওই ভিডিওগুলো আমি রিপোস্ট করি। ফেসবুকের একটা সিস্টেম আছে, ধরেন 5 বছর আগের ভিডিও আপনি চাইলে আজকে ওইটার সিস্টেমেটিক্যালি রিপোস্ট করতে পারবেন। ওইটা অনেকে বুঝবেন না, আমাদের মতো আছেন যারা মানে এই লেভেলে কাজ করেন, ফেসবুকের এই মানে ফেসবুক নিয়ে মোটামুটি জানেন, তারা বুঝবেন। ওইটা রিপোস্ট করা হয় ওই ভিডিওগুলো, ঠিক আছে। ওইখানে চাই উল্টাপাল্টা মন্তব্য করে। যাই হোক, তো মানে এখন আমাদের পেজের যত কার্যক্রম আলহামদুলিল্লাহ, যে ছবি টবি আমি যতটুকু পারি পোস্ট করি, ভিডিও ম্যামের পুরানো ভিডিওগুলো পোস্ট করি, নিজে ছবি তুলে ছাড়ি। আপনারা যার যেটা লাগে নিয়ে নেন কষ্ট করে। হ্যাঁ, এইটা যার লাগে নিয়ে নেন। এটার প্রাইস অনলি 2750 টাকা। আর আজকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি। দাও তো দোপাট্টাটা। এই হচ্ছে আপনার সালোয়ারটা। হ্যাঁ, আচ্ছা ফোনের স্ক্রিনটা এইরকম হলো কেন রিয়াদ? মানে কিচ্ছু দেখা যাইতেছে না, একদম অন্ধকার। লাইভটা কি কেটে গেল নাকি? আচ্ছা আপনারা কি ক্লিয়ার দেখতে পাইতেছেন? আপনাদের কাছে কি ক্লিয়ার লাগে? হোম ডেলিভারি হবে? জি আপু, সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে। বাংলাদেশের যেই প্রান্তে নেন না কেন, যেখানেই নেন না কেন, কিছু কিছু জায়গায় একটু মানে স্ট্রাইক আছে, ওইগুলো বাদে সব জায়গায় হচ্ছে আপনার হোম ডেলিভারি হবে। আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 150, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 80। এটার প্রাইস অনলি 2750 আপু। ডেলিভারি চার্জ ফ্রি পাবেন, আপনি 2750 পাবেন, ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না, ঠিক আছে। অনলি 2750। আর আগে কোনো বিকাশও করতে হবে না। আমার স্ক্রিনে মানে আমি নিজের লাইভই দেখতে পাচ্ছি, এত ডার্ক হয়ে গেছে, মানে মোবাইলটা হয়তো গরম হয়ে গেছে। তো এইটা যার লাগে নিয়ে নেন 2750 টাকা। রিয়াদ না এটা না, ওই যে ওইটা 2750 টাকা। এইটা যার লাগে নিয়ে নেন 2750 টাকা, এইটাকে নেবেন, ঠিক আছে। খুবই সুন্দর। সালোয়ারটাও হচ্ছে এই যে কটনের মধ্যে, একটা একদম পিওর কটন ছিল আপু, আমি এটা রেখে দিচ্ছি, যারা নেবেন স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, অনলি 2750। এই হচ্ছে আপনার দোপাট্টাটা ছিল, এটা দেখছেন দোপাট্টাটা, দেখেন দোপাট্টাটা এটা ছিল 2750 টাকা অনলি। হ্যাঁ, যার এটা লাগে নিয়ে নেন 2750 3 পিস। ওকে, আজকে এই লাইভে আমি চা দেখাচ্ছি, ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি। এইটা হচ্ছে আপনার আরেকটা চিনন সিল্কের মধ্যে আপু। এই ড্রেসটাও একদম নিউ একটা ড্রেস, বাট ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি সেলটা ধরে রাখার জন্য, এবং আপনার যা যেটা লাগে নিয়ে নেন। বাট দেখেন এই মুহূর্তে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি, তাই বলে আপনারা সুযোগের সদ্ব্যবহার করেন না। কালকে আমার অনেক কষ্ট লাগছে রাতের লাইভটা করে, 1 বস্তা রিটার্ন আসছে, মানে 5 তলা থেকে নিচতলায় নামতে পারে না দেখে প্রোডাক্ট রিসিভ করতে পারে না, বুঝছেন।
ভাইয়া ছেলেদের কিছু নাই নাকি একটু বলবেন? ভাইয়া আমাদের হচ্ছে অনলাইনে ছেলেদের কোনো প্রোডাক্ট নাই, বাট আমাদের যে আউটলেট গুলো আছে, আপনি আমাদের পেজের বায়োতে আমাদের আউটলেট অ্যাড্রেস পাবেন। আউটলেটের হচ্ছে আপনি বায়োতে দেখতে পাবেন, আউটলেটে হচ্ছে আমাদের ছেলেদের পাঞ্জাবি আছে, আর পাঞ্জাবিতে 50% ডিসকাউন্ট চলতেছে আমাদের সকল শোরুমে। এইটা দেখেন খুব নাইস একটা, এই কালার হচ্ছে আপনার আমলকি কালার, হ্যাঁ আমলকি টাইপের একটা কালার, খুব সুন্দর একটা কালার। দেখেন আমলকি কালার, সিনন সিল্কের মধ্যে ড্রেসটা, পুরোটা ড্রেস সিনন সিল্কের মধ্যে এরকম কাশ্মীরি টাইপের, না এটা হচ্ছে এমব্রয়ডারি করা, সিনন সিল্কের মধ্যে এমব্রয়ডারি করা। দেখেন পুরোটা ড্রেসে, এইটা একদম নিউ ড্রেস, কয়দিন আগে লাইভ হয়েছে। সো এই ড্রেসেও ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি। ড্রেসের দামানটা দেখেন পুরো এমব্রয়ডারি করা, দামানে হচ্ছে এখানে এরকম কাটওয়ার করা আছে, দেখছেন কাটওয়ার করে দেওয়া আছে, এরকম করে ঢেউ ঢেউ করে কাটওয়ার করে দেওয়া আছে। কাজের ফিনিশিংটা দেখেন, কাজের ফিনিশিং দেখেন, এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স, খুবই নাইস একটা ড্রেস আপু। পিওর, এটা একদম পিওর চিননের মধ্যে, পিওর চিনন সিল্কের মধ্যে, একদমই গরম লাগবে না, গায়ের সাথে লেগে থাকবে, সফট একটা ড্রেস। এটার পেস্তা কালার, এটা পেস্তা কালার, ও আমি সরি, এটা পেস্তা কালার, আচ্ছা এটা পেস্তা কালার, এটা আমলকি কালার না, একটা আপু বলে দিচ্ছে। যাই হোক, এটা পেস্তা কালার নাকি, ওকে। এটা যার লাগে নিয়ে নেন। বডিটা দেখছেন, এখান থেকে নেকটা মেক করা আছে, খুবই নাইস। যার এটা লাগে নেন। সেলোয়ারের কাজ করা, সাদা ড্রেসের সালোয়ারে কোনো কাজ নাই, কাজ ছিল রিয়া, প্লেন ছিল, সাদা ড্রেসের সালোয়ারটা প্লেন ছিল। এই যে এইটা চাল লাগে নিয়ে নেন। এখানে দেখেন এরকম বাটন দেওয়া আছে, শো বাটন দেওয়া আছে, বাটন গুলোর মধ্যে স্টোনের ওয়ার্ক করা আছে, খুব সুন্দর ছিল ড্রেসটা। যার এইটা লাগে নিয়ে নেন। কাজের ফিনিশিংটা দেখেন আপু, হ্যাঁ কাজের ফিনিশিংটা দেখেন, খুবই সুন্দর। এইটা চাল লাগে নিয়ে নেন। এই হচ্ছে আপনার ড্রেসের দামানটা, আর দোপাট্টাটাও আপনার হেভি একটা দোপাট্টা পাবেন। আমি বলে দেখাই দিচ্ছি, এই যে দেখেন দোপাট্টাটাও কিন্তু অনেক হেভি আছে, মানে গর্জিয়াস। দোপাট্টার পাল্লুতে এরকম টার্সেল করা, দোপাট্টার পাড়টা ঢেউ ঢেউ করে কাটওয়ার করা, এমব্রয়ডারি বসানো, সাথে সিকোয়েন্স, পুরোটা দোপাট্টা এমব্রয়ডারি করা। এটা হচ্ছে পেস্তা কালার বললো না, এটা যার লাগে আপু নিয়ে নিয়েন। প্রাইসটা অনেক রিজনেবলে পাবেন, এই ড্রেসটা অনেক রিজনেবলে। তার উপরে আজকে লাইভে ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি। এইটা যার লাগে নিয়ে নিয়েন। দেখেন এই হচ্ছে আপনার ড্রেসের দোপাট্টাটা, দেখছেন অনেক বড় একটা দোপাট্টা। যার এইটা লাগে নিয়ে নেন। ড্রেসটা অনেক অনেক নাইস। এন্ড হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড়টা অনেক ভালো হবে, হ্যাঁ। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা, সালোয়ারটা সিল্কের মধ্যে। এইটাকে যা লাগে নিয়ে নেন, হ্যাঁ খুবই নাইস। যার এটা লাগে নেন। এই হচ্ছে আপনার দোপাট্টা, খুব সরি ড্রেসটা। এইটার আর একটা কালার আছে, ওই কালারটা আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ এইটার আর একটা কালার আছে, ওই কালারটাও আমি দেখাই দিচ্ছি। দেখেন এইটার হচ্ছে আর একটা কালার আছে, ওই কালারটা আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। এই যে দেখছেন, যারা এই কালারটা নিতে চান এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন আপু। এটা যারা নিতে চান নিয়ে নিয়ে, প্রাইসটা অনেক অনেক রিজনেবল আছে। এটা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই নিতে পারবেন। দুইটা কালার আছে, আপনার দুইটার মধ্যে যেটা লাগে নিয়ে নেন। সাদা রঙের, সাদার মধ্যে কোনো ড্রেস আছে, আমি একটু আগে সাদা একটা ড্রেস দেখাইছি, এই ড্রেসটার আগে এই একটা কালার, এটার আর একটা কালার আছে, খুব নাইস একটা কালার আছে। এই যে এইটা দেখেন, যারা এই কালারটা নিতে চান এইটা নিয়ে নেন। এই কালারটাও দারুণ আছে কিন্তু, হ্যাঁ এইটাও দেখতে পারেন, সাদার মধ্যে আমি দেখাই দিছি। ভাইয়া লাইভ ক্লিয়ার না? দাম কত? দাম অনেক রিজনেবল আছে। লাইভ কি ক্লিয়ার না? আই থিঙ্ক এখন ঠিক হবে। এই যে দেখেন, যারা এই কালারটা নিতে চান এইটার স্ক্রিনশট নিয়ে রাখেন। দুইটা কালারই আছে অ্যাভেলেবেল, দুইটা কালারই, হ্যাঁ দুইটা কালারই আছে। প্রাইসটা অনেক রিজনেবল। তার উপরে আমি আজকে লাইভে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, রুনা ইয়াসমিন আপু লিখছে এইটা আমি নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি নিজের টাকা দিয়ে, নিজের পকেটের টাকা দিয়ে ড্রেস কিনছেন, তারপরে আবার নিজে এসে না বলতে রিভিউ দিচ্ছেন। এটার থেকে আসলে আর সানবিজ ভাই তনির কাছে এটার থেকে আর ভালো কিছু চাওয়া পাওয়া হইতে পারে না, ঠিক আছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। এটা দেখেন আপুটা রিভিউ দিয়ে দিচ্ছে, ড্রেসটা আসলেই অনেক সুন্দর, এটার কোয়ালিটি অনেক অনেক সুন্দর। আপু যখন নিচ্ছে তখন মনে হয় ডেলিভারি চার্জ দিয়ে নিচ্ছেন, বাট আপু আজকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি, বুঝছেন। এইটা যার লাগে নিয়ে নেন। দামানটা দেখেন, পুরোটা দামানে এমব্রয়ডারি করা, সিকোয়েন্স বসানো, অনেক সফট একটা ড্রেস। যার এই কালারটা লাগবে এটাকে নিয়ে নেন। দেখছেন এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে আপনার ড্রেসের হাতাটা প্লেন থাকবে, এই হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট। রিয়াদ আসো,
এই হচ্ছে ব্যাক পার্ট। আপু বডিতে অনেক কাপড় আছে, 60+ বানাইতে পারবেন। ম্যাটেরিয়ালস কি, এটার ম্যাটেরিয়ালস হচ্ছে চিনন সিল্ক। ম্যাটেরিয়ালস হচ্ছে চিনন সিল্কের মধ্যে, চিনন সিল্ক। চিনন সিল্কটা হচ্ছে মানে একটু সিল্কিশ টাইপের, একদমই গরম লাগে না, একদমই গরম লাগে না। দাও একদম চিনন সিল্কটা হচ্ছে, আমিও নিছি, অনেক সুন্দর। আচ্ছা মেজবোর আইডি থেকে, সরি এমডি মাজিবোর, থ্যাংক ইউ সো মাচ। কই গেল কমেন্টটা? ভাল লাগতেছে এটা রিভিউ গুলো দেখে, আলহামদুলিল্লাহ। চলে গেছে, এটা দেখছেন অনেকগুলো রিভিউ পেলাম এই ড্রেসটার। আজকে একটা কাঞ্জিপুরম শাড়ি হাতে পাইছে, অনেক সুন্দর হয়েছে। রোকসানা আপু থ্যাংক ইউ। এটা যার লাগে নিয়ে নেন, এটার প্রাইসটা অনেক কম আছে বুঝছেন। বডিতে এত কাপড় আছে, এটা হচ্ছে আনস্টিচ, আপনাকে স্টিচ করে নিতে হবে। বডিতে আপনি 60-60 পর্যন্ত বডি বানাইতে পারবেন, এত কাপড়। লম্বা 48 আছে অলমোস্ট। দেখেন যার এই কালারটা লাগে এইটাকে নিয়ে নিন। আমি প্রাইসটা এখনই বলে দিব। এই হচ্ছে আপনার দোপাট্টাটা, দেখেন দোপাট্টাটা কিন্তু ছোট, মানে ছোট না, অনেক বড়, মানে একদম বিশাল বড়, আমি ইয়াতে পাচ্ছি না। এই হচ্ছে আপনার দোপাট্টাটা, এরকম কাটওয়ার করা, এমব্রয়ডারি সিকোয়েন্স বসানো, যার এইটা লাগে নিয়ে নেন। এই হচ্ছে, আমিও নিয়েছি ড্রেস গুলো, খুব সুন্দর। সোনিয়া মুনা আপু থ্যাংক ইউ সো মাচ। এই তো আপুরা রিভিউ দিয়ে দিচ্ছে সবাই। হোম ডেলিভারি চট্টগ্রামে অনলি 150 টাকা। এইটা মেবি পেজ কালার আপু, পিএইচ না অ্যাকচুয়ালি, কালারটা অনেক সোবার, মানে অ্যাজ ইট ইজ। আপনি লাইভে যেরকম কালারটা দেখতেছেন, লাইভের কালারটা আর মানে আমার এখানের কালারটা অ্যাজ ইট ইজ, সেম টু সেম, কোনো ডিফারেন্ট নাই, ঠিক আছে। সো এই কালারটাই পাবেন। এটা 19-20 হইলে আমি লাইভে বলে দিতাম, বাট কোনো চেঞ্জ নাই, অ্যাজ ইট ইজ আছে। অনলি 2000 কত টাকা এটা? এই রিয়াদ 2050, ওই কালারটা দেওয়া অনলি 2050 টাকা, বুঝছেন। এই ড্রেসটা 2050 টাকায় অনলি এই ড্রেসটা নেবেন। ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না, ডেলিভারি চার্জ লাগবে না, 2050 টাকা দিয়ে রিসিভ করবেন। আর আগে কোনো বিকাশও করতে হবে না, আমরা কোনো বিকাশ নেই না, সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠাই। আপনি যেই কালারটা নেবেন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ সানবিজ বাই টনিতে অর্ডার করে ফেলেন। অনলি 2050 টাকা। এটা দেখছেন 2050 টাকা। এই হচ্ছে আপনার সালোয়ারটা। আল্লাহ, সালোয়ারে দেখেন কত কাপড় দিচ্ছে, সালোয়ারে এত কাপড় দরকার ছিল? এই যে দেখেন সালোয়ারে কতখানি কাপড় দিচ্ছে। সালোয়ার এন্ড হচ্ছে আপনার ড্রেস। যারা এই কালারটা নেবেন, দোপাট্টাটা তো দেখাই দিছি, পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি পিএইচি কালার, রাইট, এটা একটু পিঙ্কি পিএইচি কালারই। এই হচ্ছে আপনার দোপাট্টাটা, দেখেন খুবই সুন্দর। যারা এটা লাগে নিয়ে নেন। দোপাট্টাটা অনেক বড়, মার্ডালা একটা দোপাট্টা। যারা এই কালারটা নেবেন, এই কালারটা নিয়ে নেন। ওই ড্রেসটা দাও, ড্রেসটা দাও। আর এইটার যারা এইটা নিতে চান, পেস্তা কালারটা, যারা পেস্তা কালারটা নিতে চান, পেস্তা কালারটা নিয়ে নেন। হ্যাঁ, যারা পেস্তা কালারটা আরো নিব, কারণ ড্রেসগুলো পরতে অনেক আরাম। সোনিয়া মুনা আপু থ্যাংক ইউ। সাউন্ড কম, আচ্ছা এইটা যার লাগে নিয়ে নেন। ড্রেসগুলো অনেক সুন্দর, কোনটা নিব? আচ্ছা যেটা লাগে নিয়ে নেন। যার এই কালারটা লাগে এইটাকে স্ক্রিনশট নিয়ে রাখেন। এটার দোপাট্টাটা ধরো তো একটু এখান থেকে। আপু এই কালারটা যার লাগে এটা স্ক্রিনশট নেন। প্রাইসটা অনলি 2050 টাকা, ডেলিভারি চার্জটা ফ্রি আছে, ওকে। আর যার এই কালারটা লাগবে সেই কালারটাকে নিয়ে নেন, অনলি 2050 টাকা। হ্যাঁ, যার এই কালারটা লাগবে নিয়ে নেন, অনলি 2050 টাকা, ওকে। তো এই আর কিছু দেখাবো? ফাহিম সাহেব, আচ্ছা স্যারের এখন কি অবস্থা? আপু লাইভের শুরুতে ওইটাই বলতেছিলাম, আসলে মানে সবাই স্যারের আপডেট জানতে চাচ্ছে, তো এই জন্য আমি সবগুলো লাইভে আমি নিজে যতটুকু আপডেট নিতে পারি হসপিটাল থেকে, যতটা যে পরিবেশটা দেখে আসি আপনাদেরকে ওটাই শেয়ার করি। তো লাস্ট যেটা হয়েছে, গতকালকে আমি রাতে হসপিটালে গেছিলাম, স্যারের সাথে দেখা করতে পারি না। স্যারের ওখানে মানে ঢোকার কোনো পারমিশন নাই কারো, জানেনই তো লাইফ সাপোর্টে থাকলে অনেক রুলস রেগুলেশন থাকে ইউনাইটেড হসপিটালের। তো বারান্দায় দাঁড়াইছিলাম, বারান্দায় আমি যাই দেখি মানে ম্যাম বারান্দায় দাঁড়ায় কান্না করতেছে। ম্যামের ফ্রেন্ড ছিল মিলিয়াপুর, সাথে মিলিয়াপুরকে ধরে কান্না করতেছে অনেক। তো এই যতটুকু শুনলাম আর কি, মানে বাহিরে নিয়ে যাওয়ার ট্রাই করবে, মানে প্রসেসিং করতেছে, মানে দেশের বাইরে গিয়ে হয়তো আরো ভালো ডাক্তার দেখানোর জন্য ট্রাই করতেছে। বাট এখানে এখনো কোনো ভালো কোনো ইমপ্রুভ নেই, এখানে এখনো মানে ইমপ্রুভ হয় নাই, বুঝছেন। দোয়া করেন। ভয়েস কম আপু, আমি একটু মানে স্লোলি কথা বলছি এই জন্য।
তোহা ইভান, আচ্ছা ভাইয়া আমাকে ক্ষমা করে দিয়েন, আমার ভুল হয়েছে ভাইয়া। মানে কথা হচ্ছে এমন একটা জিনিস, মানে বুলেটে যদি একবার আপনি চাপ দেন না, মানে বুলেট যদি আপনি একবার চাপ দেন, বুলেটটা বের হয়ে গেলে মানে ওটার ভিতরে নেওয়া যায় না। আর মানুষের কথা হচ্ছে এমন একটা জিনিস, ওইটা যদি একবার ভিতরে মানে বের হয়ে যায় মুখ থেকে, তো ওইটাও ভিতরে নেওয়া যায় না। তো বুলেট আর কথা এই দুইটা জিনিস বুঝে শুনে তারপর হচ্ছে বের করতে হয়, ইউজ করতে হয়। মানে সব জায়গায় যেরকম বুলেট ইউজ করা যায় না, সব জায়গায় হচ্ছে আপনার কথাও ইউজ করা যায় না। তো আপনি আমাকে আমার এই সিচুয়েশনে যে যেরকম একটা কথা বলছেন, মানে আমার কষ্টটা আমি কিছু বলতে পারি না, আমি চাইলে আপনাকে দুইটা কথা শোনাইতাম না, কষ্টটা এখানে এসে লাগছে। এনিওয়ে, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, আমি আমি পার্সোনালি কাউ মানে আপনাকে মাফ করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, সো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য অনেক অনেক দোয়া, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সারফরাজের জন্য একটু দোয়া করেন, ও যেন ওর বাবাকে সুস্থভাবে ফিরে পায়। ম্যামের জন্য একটু দোয়া করেন, ম্যামের মন মানসিকতা জানি ঠিক থাকে, ছাড় জানি সুস্থ হয়ে ফিরে আসে। ছাড়ের জন্য সবাই একটু দয়ানুস করে দোয়া করেন, ছাড় যেন সুস্থ হয়ে ফিরে আসতে পারে আমাদের মাঝে, আবার যেন হাসি খুশি ভাবে পাই। আমি নিতে চাই, আর যার যেটা লাগে ড্রেস নিয়ে নেন, সমস্যা নাই। আমি সরি, দুঃখের মধ্যেও কোম্পানি চালু রাখার জন্য ড্রেস দেখাতে হচ্ছে। দৈনিক 3টা করে লাইভ করার ট্রাই করতেছি, আপনারা সাপোর্ট দিচ্ছেন দেখি করতেছি। হয়তো আপনাদের মতো করে বা ম্যাম যেরকম বুঝায় বা যেরকম ডিটেলস বলার কথা বা যেরকম বুঝাতে হবে ওইভাবে হয়তো বুঝাতে পারতেছি না, বাট আমি যতটুকু মানে আমার ভিতরে যতটুকু আছে, আমার নিজের যতটুকু ভাষা আছে ওই ভাষায় বোঝানোর ট্রাই করতেছি। ভুল ত্রুটি হইলে আমার কোনো ক্ষমার দৃষ্টিতে দেখেন, বিকজ আমি অতটা প্রফেশনাল না হয়তো এগুলোতে। যাই হোক, নিজের মতো করে ট্রাই করতেছি। কি অবস্থা এখন আপু? এই যে বলতেছিলাম একই অবস্থা। ফাহিম ভাই তনিকে বলেন ভাইয়া কানের পাশে কোরআন তিলাওয়াত করতে শুনেন আপু। ওখানে তো থাকতে দেয় না, হ্যাঁ ওখানে আসলে ম্যামকে তো ওখানে বসতে দেয় না। ম্যাম গেলে তো দোয়া তো অবশ্যই করা। এর আগের বার যখন স্যার অসুস্থ হয়েছিল 1.5 বছর আগে, তখন তো ম্যাম স্যারের কানের পাশে গিয়ে দোয়া টোয়া পরে শোনাইছে, তখন তো মানে ইশারা দিছিল, এবারে কোনো ইশারা দেয় নাই। প্যান্টের ম্যাটেরিয়ালস কি আপু? কোন প্যান্টের ম্যাটেরিয়ালস? এই ড্রেসের প্যান্টের ম্যাটেরিয়ালসটা আপু এটা হচ্ছে সিনন সিল্কের মধ্যে। হ্যাঁ, এগুলো হচ্ছে সিনন সিল্কের মধ্যে। দাঁড়ান আমি বলে দিচ্ছি। ও, প্যান্টের ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কিশ একটা ম্যাটেরিয়ালস, মানে সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়ালস, সিল্কিশ সফট একটা সিল্ক। হ্যাঁ, আর ড্রেসের এই ড্রেসটার ড্রেস আর দোপাট্টার ম্যাটেরিয়ালস ছিল সিনন সিল্কের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, ড্রেসের সাউন্ড শুনতে পাচ্ছেন না? ড্রেসের ম্যাটেরিয়ালস হচ্ছে ছিল চিনন সিল্কের মধ্যে, ওই দুটো প্যান্ট হচ্ছে সিল্কের মধ্যে। আচ্ছা আপু, আমি লাইভটা তাহলে কেটে দিই, আমি এখনো হচ্ছে নেক্সট আবার লাইভে আসবো। ভাই আপনি যান নাই হসপিটালে? আপু আমি কালকে রাতে গেছিলাম, রাতে 2টার দিকে চলে আসছি। মানে আমার তো আবার এখানে লাইভ টেপ করতে হয়, দেখতে হয়। আমি এখন এই লাইভটা করে আবার যাব। হ্যাঁ, আমি এই লাইভটা করে যাব, তারপরে কি অবস্থা দেখে নেক্সট লাইভে হয়তো আজকে একটু লেট হতে পারে আসতে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আপু, আপনারা যার যেটা লাগে নিয়ে নিন। আর এই লাইভে কিন্তু সব আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি। আর আপনারা একটু কষ্ট করে মেক শিওর হয়ে অর্ডারটা করেন, কারণ রিটার্ন করেন না, আমাদের এই মুহূর্তে মানে রিটার্নটা পসিবল না। হ্যাপি ইয়াসমিন আপু, শোনা যাচ্ছে না কেন? শোনা যাচ্ছে না? শোনা যাবে তো। কালার এই দুইটাই আছে। হ্যাঁ, এই দুইটাই আছে। ড্রেসগুলো অনেক কোয়ালিটিফুল। হ্যাঁ ফাইম, তুমি এইভাবে লাইভ করে যাও, আমরা সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া তাবাসসুম আপু, থ্যাংক ইউ। টনিয়াপুর হসপিটালে, টনিয়াপুর হাজবেন্ড অসুস্থ। হ্যাঁ ম্যাম হসপিটালে আছে। ভাইয়া সাদা মনের মানুষ, তারা কমেন্ট বুঝি নাই, চলে গেছে, আই এম সরি। ওকে, সো এই আর কি আপু, আমি রেখে দিচ্ছি লাইভটা। হ্যাঁ।